যারা যারা এই ভিডিওটি দেখতে এসেছো তারা প্রত্যেকে 80% মার্কস পাবে। কোথায়? মাধ্যমিক 2027। হ্যাঁ বন্ধুরা, স্টুডেন্ট, মাধ্যমিক 2027 এখন চলছে আগস্ট, মানে আমাদের হাতে রয়েছে কেবলমাত্র 6টি মান্থ, এবং এই 6 মান্থ এর মধ্যে কি স্ট্র্যাটেজি ফলো করলে, কিভাবে পড়লে, কি ভাবে এই রোডটা চললে তোমাদের সবাই প্রত্যেকে যারা যারা এই ভিডিওটিতে এসেছো দেখতে, তোমরা প্রত্যেকে 80% মার্কস অবশ্যই পাবে। কিন্তু এর জন্য তোমাদেরকে দুটো কাজ করতে হবে। কি দুটো কাজ করতে হবে? আজই কমেন্টে তোমাদেরকে বলে যেতে হবে যে হ্যাঁ আমরা 80% মার্কস পাবো, এটা কমেন্ট করবে এবং সঙ্গে সঙ্গে বই নিয়ে পড়তে বসে যাবে। এটাই তোমাদের কাজ, এবং পরীক্ষার দিন আমাকে একবার করে মনে করবে। এই কাজটি যদি তোমরা করে নিতে পারো, এবং এই যে যে টপিকসগুলো আমি আলোচনা করব, এই টপিকসগুলো যদি ব্লাইন্ডলি ফলো করো, তবে তোমাদের 80% মার্কস পেতে কেউ বাধা দিতে পারবে না। 80% কি, তোমরা 90% পর্যন্ত পৌঁছতে পারো। তবে দেখো কি কি স্ট্র্যাটেজি, কি কি পয়েন্ট তোমাদেরকে তুলে ধরতে চলেছি এই রোড, এই জার্নিটার মধ্যে। তো যারা কিছুই রেডি করে উঠতে পারোনি তাদের জন্য আবারও রিকল করে দিচ্ছি। দেখো তোমরা অনেকে ডিসেম্বর থেকে প্রিপারেশন চালু করে দাও, তাহলে তোমাদের হাতে দেখো এনাফ টাইম। ধরে নিচ্ছি আমাদের ফেব্রুয়ারি 2027 এক্সাম, ওকে। তো আমরা টাইম পেয়েছি জানুয়ারি টু ফেব্রুয়ারি, মানে জানুয়ারি থেকে নেক্সট জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি। তাহলে তো এখানে আমাদের প্রায় 13টি মান্থ থাকছে। তো এখানে তোমাদের এনাফ টাইম। তো তোমাদের 100 নম্বরের এক্সাম থাকছে। তো আমি তোমাদেরকে শুধুমাত্র এখানে ম্যাথস এবং সায়েন্স, এই টপিক্স, জেনারেল টপিক্স নিয়ে আমি তোমাদেরকে যা আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাকে চেনে উঠতে পারোনি, আমি বলে রাখি আমি ক্লাস 11-12 এর ফিজিক্স পড়াই। আমার এই চ্যানেল কোয়ান্টাম দুনিয়া কি রাজা, এখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো আর জেনারেল টপিক্স ম্যাথস এবং সায়েন্সে কিভাবে 80% পাওয়া যায় এটা তোমাদেরকে জানাতে এসেছি। এবং আমি কি আলাদা করেছিলাম, কি ভুল এবং কি ঠিক করেছিলাম, এর ফলে আমিও 80% মার্কস সায়েন্সে করতে পেরেছি। ওকে, এটা পুরোটাই তোমাদেরকে ডিটেলস জানানো হবে। তো তোমাদের 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, সেখানে তোমরা 10 মার্কস প্র্যাকটিক্যাল থেকে, প্রজেক্ট থেকে পাবে, প্রজেক্ট রেডি করার জন্য, এবং 390 মার্কস, 90 মার্কস হচ্ছে তোমাদের রিটেন, তোমাদেরকে এক্সামে রেডি করতে। এর মধ্যে তোমাদের 40% এমসিকিউ থাকছে, মানে 36 তোমাদেরকে এমসিকিউ টাইপস বা শর্ট টাইপ কোশ্চেন। ওকে, তো ম্যাথসের ক্ষেত্রে 2 মার্কসেরও থাকে, অর্থাৎ ওইটাই শর্ট টাইপস হিসেবে মানা যেতে পারে। এখানে 36 থাকছে, বাকিটা রিটেন 54। তাহলে এখানে লং ফর্ম কোশ্চেন তোমাদেরকে রেডি করাটা অবশ্যই। এই বেসিসে আজ তোমাদেরকে এই টপিকস গুলো রেডি করতে বলবো, কিভাবে তোমরা এতটা জার্নি রেডি করতে পারবে। তো তোমাদের স্কুল, ক্লাস, টিউশন এটা করতে হবে, তার সাথে সাথে সেলফ স্টাডিটাকেও গ্রো করতে হবে। তো এখানে তোমাদেরকে ফার্স্ট যেটা বলা হয়েছে, যে যদি তোমাদের হাতে এখনো টাইম রয়েছে, ওকে, ইনিশিয়াল ফেজ হলে জিনিসটা আরো বেটার হতো। যদি এখনো টাইম আছে, তবে এখন তোমাদেরকে ফোকাস করতে হবে আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেশি জোর দিতে হবে। আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স টপিক্স, জেনারেল টপিক্স, ম্যাথ, সায়েন্স, এখানে তোমাদেরকে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং লাগাতে হবে, বুঝতে হবে, টপিক্স গুলো জানতে হবে। তো ফার্স্ট তোমাদের প্রায়োরিটি আন্ডারস্ট্যান্ডিং এর উপর থাকবে। টিউশন, স্কুল যেখানে পড়ানো হচ্ছে, ম্যাথস প্র্যাকটিস, এবং সেগুলো মুখস্থ নয়, আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে তোমাদেরকে রেডি করতে। ওকে, তো নেক্সট যে টপিকসটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কমপ্লিট ইউর সিলেবাস ওয়ান টাইম।
একবারের জন্য তোমাদেরকে পুরো সিলেবাসটা রেডি করতে হবে, প্রতিটি চ্যাপ্টার একবার করে রেডি করে রাখতে পড়তে হবে। তাহলে সিলেবাস তোমাদেরকে A to Z একবার বইটা কমপ্লিট করে নেওয়াটা একান্ত প্রয়োজন। তাহলে এখানে তোমাদেরকে ওইটাই রেডি করা, ওই মিস্টেক গুলোই না করা। তাহলে কি ম্যাথসের টপিকস সেখান থেকেও সব ম্যাথস প্র্যাকটিস করতে হবে, সায়েন্সের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এর অল টপিকস গুলো একবার করে তোমাদেরকে পরিচয় করা দরকার। ওগুলো অল টপিকস একবার করে টিউশন বা স্কুলে এটা তোমাদেরকে রেডি করতে হবে। এটা তোমাদের ফার্স্ট প্রায়োরিটি। ওকে, তোমাদেরকে সিলেবাস কমপ্লিট একবার করতে হবে। রাইট অ্যান্সার রাইট অ্যান্সার অফ দ্য লং কোয়েশ্চেন, লং ফর্ম কোয়েশ্চেন। দেখো লং ফর্ম কোয়েশ্চেন আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। লং ফর্ম দেখো এখানে থাকছে তোমার, এখানে 3 মার্কস, 3, 4, 5 এভাবে মার্কস থাকছে তোমাদের। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এখানে তোমাদের এভাবে 3, 4, 5 এরকম মার্কস থাকবে। ম্যাথসের ক্ষেত্রেও এটা ধরে নিতে পারো। তাহলে এরকম ভাবে যখন থাকবে, তাহলে লং টাইপ অফ কোশ্চেন যেভাবে থাকবে, যে প্যাটার্নে থাকবে, সেই প্যাটার্নে কোশ্চেন গুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ওকে, এনাফ টাইম। যদি আমরা দেখি যে ইনিশিয়াল থেকে, তাহলে তোমার হাতে 13টি মান্থস ছিল। তাহলে তোমরা যদি এই 13 মান্থসের মধ্যে লিখে লিখে প্র্যাকটিস করতে, রেডি করতে জিনিসগুলো টপিকস, দেখো এখানে বলে রাখি যে টোটাল 150 পাতার বই, 150 পেজেস। তো 150 পেজেসের মধ্যে তোমাদের হাতে 13টি মান্থস। ওকে, তাহলে 13টি মান্থস মানে হচ্ছে তোমাদের 380 দিন। ওকে, আমি যদি এটাকে 300 ধরি, 300 পেজ মানে তোমার 300 দিন, তাহলে তোমার, তাহলে এটা কত হচ্ছে 300 ডিভাইড বাই 150, মানে 2 দিন পার পেজ। তুমি 2 দিনে যদি একটা পেজ রেডি করতে পড়ে, তাহলে কমপ্লিট হতো। তাহলে তোমাদের হাতে 300 থেকেও এনাফ টাইম, শুধুমাত্র তোমাদেরকে রেডি করতে 150টি পেজ। তাহলে 2 দিনে একটি পেজ রেডি করলেও কমপ্লিট হতো, বাট রিয়েলিটিটা এরকম হয়। তা আমি মানছি যে এভাবে সম্ভব নয়, এটা অল টপিকস ধ্যান দিয়েই করতে হবে, নাহলে তুমি কিছুই করতে পারবে না। এরকম যদি গুলো গুলো করতে চাও, তাহলে যাই হোক, মানে তোমাদেরকে এখানে বেশি কিছু করতে হবেই না, জাস্ট এই টপিকস, এই পয়েন্টস গুলো ফ্লো করলেই হবে। তাহলে কি লিখে লিখে প্র্যাকটিস করে এবং লং ফর্ম কোশ্চেনের অ্যান্সার রেডি করাটা একান্ত প্রয়োজন। কারণ 60% রিটেন কোশ্চেনে তোমার লং কোশ্চেনে থাকবে। ওকে, তাহলে যখন লং, ফার্স্ট তোমাদেরকে প্রায়োরিটি এটাই হওয়া উচিত, লং ফর্ম কোশ্চেনের অ্যান্সার রেডি করতে। তাহলে এখানে তোমাদের বিকল্প থাকবে, পরীক্ষা হবে। পরীক্ষায় বিকল্প থাকার কারণে তোমার কি হবে, তুমি যদি এভাবে এখন থেকে রেডি করতে থাকো, তাহলে পরীক্ষার হলে কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। আর সেই কমন পাওয়া কোশ্চেনগুলো যদি লেখা থাকে, করা থাকে, সেগুলো আর কোনো টাফই থাকবে না সেগুলো রেডি করা। আর একবার লিখলে তোমার 3, 4 বার, 3 বার পড়ার সমান। তাহলে কি, তাহলে সেটা তুমি ভুলবেও না একবার লিখে রাখলে, তাহলে পরীক্ষা হলে সেটা রেডি করে যাবে। এটা তুমি বাংলা, ইতিহাস, ইংরেজির ক্ষেত্রেও ফলো করতে পারো। লিখে লিখে প্র্যাকটিস করাটা লং ফর্ম কোশ্চেনের একান্ত আবশ্যক। এটা তোমাদেরকে আমি রিকমেন্ড করবো। ওকে, নেক্সট যে টপিকস, ফোর্থ টপিকস এ বা কথা হলে, সেটা হচ্ছে রিড ইউর বুক কেয়ারফুলি এগেন এন্ড এগেন। যতক্ষণ না তোমার জিনিসটা রিয়েলাইজ হচ্ছে, আত্মস্থ করতে পারছো, বুঝতে পারছো টপিক্সটা, ততক্ষণ তোমাদেরকে কি করা প্রয়োজন, বই বারবার পড়তে থাকা দরকার। বই পড়ে কনসেপ্টের আন্ডারস্ট্যান্ডিং করা দরকার। দেখো আমরা যে ভুলগুলো করে থাকি ইনিশিয়ালি, আসলে নিজে ভুল করেছি সেই জন্য তোমাদেরকে শেখাতে এসেছি। আমরা কি করি যে বিভিন্ন বিষয়ের উপর দৌড়ে, সহায়িকা, মডিউল, আরো অনেক রকম নোটস, এই টপিকস ওই টপিকস, কিন্তু আমাদের হাতেই অস্ত্র রয়েছে রেডি করার মতো, সেটা হচ্ছে বুকস। বই পড়াটাই বন্ধ থেকে যায়। তাহলে আমাদেরকে যে জায়গাগুলো মিস্টেক হচ্ছে, যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, নেক্সট টাইম আমরা সেই টপিকস, সেই বই থেকে আমরা বুঝতে না পারলে আমরা স্যারকে বলবো।
যে এই জায়গাটা মিস্টেক, আমি বুঝতে পারছি না, এটা বুঝি। তাহলে কি তোমাদেরকে বই পড়ে জানতে হবে, রেডি করতে হবে। ওই যে লং ফর্ম কোশ্চেন গুলোর অ্যান্সার করার সময় বইয়ের সুবিধা নাও। লং ফর্ম কোশ্চেন গুলো বই থেকে দেখে বা বই থেকে কোনো রকমের জোগাড় করে রেডি করে বা পড়ে তুমি আবার সেটার অ্যান্সার তৈরি করলে, পড়লে জানলে এবং সেই অ্যান্সার কোশ্চেনটির অ্যান্সার রেডি করলে লং ফর্ম কোশ্চেন, তাহলে কি হবে সেটা তুমি আর ভুলবে না, সেটা বুঝে গেলে। ম্যাথসের ক্ষেত্রেও তুমি এই ম্যাথসের ট্রিক্সটা শিখলে জানলে, যেমন কোয়াড্রেটিক ইকুয়েশনে এ প্লাস আলফা প্লাস বিটার সূত্র কি মাইনাস বি বাই আলফা বিটার সূত্র, আলফা ইন্টু বিটার সূত্র হচ্ছে সি বাই এ। তাহলে এই দুটো টপিকস তোমরা জানলে, তাহলে তুমি একটা ম্যাথসে সেটার অ্যাপ্লিকেশন করবে, তাহলে তুমি দেখলে এটা হলো, তাহলে ওই জিনিসটা তুমি তো আর ভুলছো না। তাহলে ওইভাবে লং ফর্ম কোশ্চেন গুলো কনসেপ্ট গুলো রেডি কর, বই থেকে দেখে কোন রকম ভাবে ওই কোশ্চেন গুলো রেডি করো এবং ওগুলো আবার রিপিট করো। এবং নেক্সট যেটা করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার এবং কোশ্চেন ব্যাংক, মডেল পেপার সলভ, এগুলো করতে। তাহলে এখানে দেখবে তোমাদেরকে লং টাইপস তোমাদেরকে কোশ্চেন দেওয়া থাকবে, অর্থাৎ তোমাদেরকে সেখানে এমসিকিউ থাকবে, মানে ফুল একটা পেজ রেডি করা থাকবে, সেখান থেকে তোমরা অ্যান্সার রেডি করো। আসলে তোমাদের তো অ্যান্সার রেডি, এখানে সব কোশ্চেন কমনই থাকবে, থাকবে তো। ওকে, তাহলে কি এখানে তোমাদেরকে সেই কোশ্চেন গুলো আবার রিপিট হবে, সেই কোশ্চেন গুলো আবার অ্যান্সার রেডি করার চেষ্টা করো, তৈরি করো, টাইম দাও ওটার পিছনে। তাহলে তোমাদেরকে এবিটিএ কোশ্চেন পেপার সলভ করলে, টেস্ট পেপার করলে, প্রশ্ন বিচিত্রা কোশ্চেন প্র্যাকটিস করলে, মডেল পেপার যেগুলো থেকে সেগুলো থেকে আবার তুমি পুরোনো ইয়ার্স এর কোশ্চেন গুলো দেখলে, সেখান থেকে কি ধরনের কোশ্চেন পড়ে সেগুলো বুঝলে, সেগুলোর অ্যান্সার রেডি করলে, ব্যাস এই টপিকস গুলো করলে তোমাদেরকে কেউ রুখতে পারবে না। গিভ উইকলি টেস্ট বিফোর 3 months অফ এক্সাম। তাহলে তোমাদেরকে কি করতে হবে, যেখানে টিউশন করছো, যেখানে কোচিং করছো, সেখান থেকে তোমাদেরকে একটা জিনিস রেডি করতে হয়, সেটা হচ্ছে, বা তুমি আমাকেও কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে হেল্প করতে রাজি, যে তোমরা তোমাদের 3 মাস এক্সামের 3 মাস আগে তোমাদেরকে উইকলি টেস্ট রেডি করতে হবে, উইকলি টেস্ট দিতে হবে। সেখান থেকে তোমাদেরকে বারবার বারবার সপ্তাহে সপ্তাহে টেস্ট দিয়ে যেতে হবে, তাহলে সেখান থেকে তোমাদের মিস্টেক গুলো হবে না। এক্সাম হলে যে তোমাদেরকে চিন্তা ভাবনাটা হবে, সেটা আর এরকম ভাবে প্রিপেয়ার্ড হয়ে থাকলে আর সেটার ভয় থাকবে না। তাহলে এমন লাগবে না যে আনকমন জায়গা ওটা। তাহলে যদি তোমরা উইকলি টেস্ট দিতে থাকো, তাহলে তোমরা লিখতে পারবে, লেখার স্ট্র্যাটেজি কিভাবে কোশ্চেন রেডি করা হয়, খাতা রেডি করা হয়, সব টপিকস তোমরা জানবে, একটা প্রিপারেশন তৈরি করবে, এবং এই টেস্ট দিতে দিতে তোমাদের জার্নিটা আরো ইজি হয়ে যাবে। ওকে, তারপরে কি করতে হবে, প্রিপেয়ার্ড ইউর সেলফ অন দ্য ডে অফ দ্য এক্সামের দিন। 7 দিন এক্সাম থাকবে, 7টা সাবজেক্ট। তাহলে এক্সামের দিনগুলিতে যে যে দিনগুলির গ্যাপ থাকবে, সেই দিনগুলোতে ভেঙে গেলে পড়বে না। আমি মানছি এই এক্সামটা তোমাদের জন্য অনেকটা ভয়ঙ্কর এবং ভয় লাগে সব ক্ষেত্রে, আমরাও এটা ফিল করে এসেছি। তাহলে এক্সামের আগে, এক্সামের দিন তোমাদেরকে কোনো রকম টেনশন নেওয়ার প্রয়োজন নেই, ফ্রি থাকবে, সেই সময় বেশি পড়ার, বেশি ধ্যান দেওয়ার কোনো প্রয়োজন নেই, যতটুকু পারবে। এবং এর জায়গায় একটা সবচেয়ে বড় মিস্টেক, কোশ্চেন পেপার সলভ করবে না তার আগের দিনের কোশ্চেন গুলো, যে এক্সামটি হয়েছে সেই দিনের কোশ্চেনের অ্যান্সার দেখে ডিমোটিভেট হওয়ার কোনো প্রয়োজন নেই, যে আমার ইংলিশে 40 নাম্বার হয়ে গেল, ম্যাথসে 70 হয়ে গেল, এই চিন্তা ভাবনাগুলো রাখবে না। এই রকম জিনিস থেকে তোমরা দূরে থাকো, যে সলভ করা, তাহলে তোমাদের মধ্যে একটা টেনশন জেগে যাবে। নিজেদেরকে ফ্রি রাখো এক্সাম দিনগুলি, তোমরা এতটা জার্নি রেডি করে এসেছো, এক্সামের দিনগুলি নিজেদেরকে ফ্রি করো, বা তুমি এমসিকিউ প্র্যাকটিস করলে, এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য এবিটিএ টেস্ট পেপার এই গুলো তোমাকে বলা যে এগুলো ইউজ করতে পারো, এমসিকিউ কোশ্চেন দেখলে বা পুরোনো বছরের কোশ্চেন দেখলে। ওকে,
নিজেদেরকে ফ্রি রাখবে এবং এক্সামের প্রিপেয়ার্ড হয়ে যাবে। জাস্ট লাইক কোনোরকম আলাদা খারাপ পথ বাছার কোনো প্রয়োজন নেই। তুমি যতটুকু, এবং আমি এই যে পয়েন্টগুলো বলেছি সেইগুলো ফলো করলে তুমি অবশ্যই ওয়েল প্রিপেয়ার্ড হয়ে থাকবে, তুমি 80% যোগ্য হয়ে যাবে। তাহলে নিজেকে ভেঙে পড়লে তুমি সব পারো, তোমার মধ্যে সব কোয়ালিটি আছে, তুমি সব কোয়েশ্চেনেরই অ্যান্সার করতে পারবে। এবং অ্যান্সার করার সময় এটা রেডি করতে হবে, খাতা রেডি করা, এবং কোন কোশ্চেন করবো কোন কোশ্চেন ছাড়বো এদিকে ধ্যান দেওয়া। আর এমসিকিউ কোশ্চেনের প্রতি বেশি ধ্যান দেবে, এমসিকিউ মিস্টেক হওয়ার চান্স আছে। তো সেই জন্য বারবার তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য এবিডিএ টেস্ট পেপার থাকছে, কোশ্চেন ব্যাংক, মডেল কোশ্চেন, এই জায়গাগুলো ইউজ করবে। এবং বই ডেপথে নলেজ যদি থাকে না, এটা আমি রিকমেন্ড করবো। এমসিকিউ থেকে তোমাদের মিস্টেক হওয়ার বেশি চান্স, এমসিকিউ মিস্টেক করা যাবে না। এবং এটার জন্য তোমাদেরকে বইয়ের গভীর ডেপথ নলেজ রাখা দরকার। ওই জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো, তোমার সবচেয়ে মেন পয়েন্ট যেটা হবে না, সেটা হবে রিড ইউর বুক কেয়ারফুলি এগেন এন্ড এগেন। এই পয়েন্টটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তুমি যত বেশি বই রেডি করবে তত তোমার এমসিকিউ ভুল হওয়ার চান্সটা কমে যাবে। এবং লং ফর্ম কোশ্চেন তৈরি করার জন্য এই বই পড়ার তুমি সুবিধাটা নিতে পারো। তো এই ছিল পুরো ভিডিও কন্টেন্ট। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, এবং এক্সামের আগের দিন মনে করতে ভুলবে না। টাটা, বাই বাই। ওকে।